যখন সেই মানুষটি দেখেছিল যে ড্রাইভার তার সঙ্গীর সাথে কথাবার্তায় পুরোপুরি ব্যস্ত, তখন সে দ্রুত প্রোটেক্টিভ প্লেটটা ধরে ফেলেছিল আর ড্রাইভার টেরই পায়নি কি হয়েছে। এরপর সে সঙ্গে সঙ্গে চেন স নিয়ে গাড়ির মেঝেতে একটা বড় গর্ত করে ফেলেছিল। ঠিক সেই সময় তার সঙ্গী জ্যাক গাড়ির পেছনের অংশে এসে পৌঁছেছিল। সে নিজের ইউনিভার্সাল চাবি বের করে মুহূর্তেই পেছনের দরজা খুলে চুপচাপ ভ্যানের ভেতরে ঢুকে গিয়েছিল, কারণ এই ভ্যানে ছিল অত্যন্ত মূল্যবান পেন্টিং, যেগুলো চুরি করে তারা চিরদিনের জন্য ধনী হতে চেয়েছিল। ভেতরে ঢুকেই জ্যাক চারপাশে অনেক জিনিসপত্র দেখে একটু ঘাবড়ে গিয়েছিল, কিন্তু তার ঘ্রাণ শক্তি ছিল খুব তীক্ষ্ণ। সে সঙ্গে সঙ্গেই টাকার গন্ধ পেয়ে গিয়েছিল। সে ড্রিল দিয়ে সব পেরেক খুলে ভেতর থেকে সেই মূল্যবান পেন্টিং বের করে নিয়েছিল। কোনো দেরি না করে সে পেন্টিংটা মুড়ে মেঝের সেই গর্ত দিয়ে তার সঙ্গীর হাতে তুলে দিয়েছিল। সঙ্গী পেন্টিংটা নেওয়ার সাথে সাথেই সেই মানুষটি দ্রুত গাড়ির ছাদে উঠে গিয়েছিল। সবকিছু ঠিক পরিকল্পনা মতোই চলছিল। তখনই জ্যাকও ছাদ থেকে লাফিয়ে পালানোর সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু ঠিক তখনই ড্রাইভার কিছু গড়বড় টের পেয়ে অস্ত্র নিয়ে ছাদে উঠে গিয়েছিল। জ্যাককে দেখেই সে পাগলের মতো গুলি চালাতে শুরু করেছিল। ভাগ্য ভালো, ড্রাইভারের নিশানা খুব খারাপ ছিল। জ্যাক অল্পের জন্য বেঁচে গিয়ে নিরাপদে গাড়ি থেকে নিচে নেমে গিয়েছিল। ড্রাইভার রাগে গালাগালি করছিল। ভবিষ্যতের কোনো বিপদ এড়াতে তার সঙ্গী গাড়ির ব্রেক লাইন কেটে দিয়েছিল এবং সেখান থেকে দ্রুত পালিয়ে গিয়েছিল। শেষমেশ জ্যাক নিরাপদে মাটিতে নামার পর তারা দুজন চুরি করা পেন্টিং নিয়ে খুব খুশি ও সন্তুষ্ট হয়ে নিজেদের বাড়ির দিকে রওনা দিয়েছিল।